ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা অব্যাহত রয়েছে। ধারাবাহিক এই হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে তেল আবিব সহ আশপাশের এলাকা। আর কোথাও কোথাও আগুন লেগে আঘাত হানায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সর্বশেষ ১৯ নভেম্বর সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে ৫টি প্রজেক্টাইল ও ১০টি রকেট ছোড়া হয়েছে। তেল আবিবের বৃহত্তর ড্যান, শ্যারন ও মেনাসে এলাকায় হামলার কারণে সেখানে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু রকেট আকাশে ধ্বংস করে, তবে কিছু রকেট ভূমিতে আঘাত করে, যার মধ্যে কিছু আপার গ্যালিল এলাকায় পড়েছে। এসব ঘটনায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ এলাকায় রকেট আঘাত করে। এতে একটি ভবনে আগুন ধরে যায় এবং একজন নারী আহত হন। আহত আরও ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনা এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ সম্মতি জানিয়েছে। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ ও লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং কিছু বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেছে। যদিও লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে, এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হামলার তীব্রতা ও অব্যাহত উত্তেজনার মধ্যে এই আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে।